টানা 2 মাসের বেশি সময় ধরে এক নজিরবিহীন ডিজিটাল অন্ধকারে ডুবে আছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই দেশটিতে চলছে এই কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউট। তবে সরকারের কড়া নজরদারি ও নিষেধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে একটি গোপন নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছাচ্ছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক ডিভাইস। কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে পাচার হচ্ছে এই প্রযুক্তি তা ঘিরেই এখন তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইরানের স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার সম্পূর্ণ বেআইনি হলেও দেশের বাইরে থেকে এই পাচার কাজে যুক্ত রয়েছেন শাহান ছদ্মনামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, অত্যন্ত জটিল এক গুপ্ত প্রক্রিয়ার মাধ্যমে সীমান্ত পেরিয়ে ঢোকানো হয় এই স্টারলিংক টার্মিনালগুলো। সাদা ও সমতল এই ডিভাইসগুলো রাউটারের সঙ্গে যুক্ত হয়ে সরাসরি স্যাটেলাইট নেটওয়ার্কে সংযোগ স্থাপন করে। এর ফলে খুব সহজেই ইরানের কঠোরভাবে নিয়ন্ত্রিত নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা এড়িয়ে যাওয়া যায়। মানবাধিকার সংস্থা উইটনেসের অনুমান অনুযায়ী ইরানে বর্তমানে অন্তত ৫০,০০০ স্টারলিংক টার্মিনাল সক্রিয় রয়েছে। অথচ এই ডিভাইসগুলো কেনা, বেচা বা ব্যবহার করা ইরানে বড় ধরনের একটি অপরাধ। গত বছর পাশ হওয়া এক আইন অনুযায়ী এই অপরাধে হতে পারে ২ বছর পর্যন্ত কারাদণ্ড। আর ১০টির বেশি ডিভাইস আমদানি বা বিতরণের দায়ে জেলের মেয়াদ হতে পারে ১০ বছর পর্যন্ত। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারের খবর প্রকাশ করেছে, যাদের বিরুদ্ধে স্যাটেলাইট সরঞ্জাম আমদানির পাশাপাশি শত্রুর কাছে তথ্য পাচারের গুরুতর অভিযোগ আনা হয়েছে। এত ঝুঁকি থাকা সত্ত্বেও নাসনেটের মতো টেলিগ্রাম চ্যানেলে রয়েছে এই টার্মিনালগুলোর রমরমা বিকিকিনি। গত ২.৫ বছরে শুধু এই চ্যানেলটির মাধ্যমেই বিক্রি হয়েছে প্রায় ৫,০০০ স্টারলিংক। সরকারের মূল লক্ষ্য হল নজরদারি ও সাইবার হামলার ধোঁয়া তুলে দেশের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা। বর্তমানে কেবল মুষ্টিমেয় কিছু সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা সাদা সিম কার্ড ব্যবহার করে অবাধ ইন্টারনেট সুবিধা পান। কিন্তু জানুয়ারির বিক্ষোভে সরকারি দমন পীড়নের খবরগুলো মূলত এই স্টারলিংকের মাধ্যমেই বেরিয়ে এসেছিল বিশ্ববাসীর কাছে। শাহানদের মতো কর্মীরা তাই মনে করেন, দেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে অন্তত একজন মানুষের কাছেও যদি ইন্টারনেট পৌঁছানো যায়, তবে সেটাই তাদের সবচেয়ে বড় সাফল্য।